জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলেন্টিপিসি 2019 সিবিডি 2 অল শিফট ম্যাথ ক্লাস 11 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/6/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 10টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে 80 জন স্টুডেন্টের মধ্যে একটা ক্লাসের 1-এর 10 জন চকলেট ডি পছন্দ করে এবং ক্লাসের 1-এর 20 জন চকলেট ই পছন্দ করে। তাহলে বলছে চকলেট ডি এবং চকলেট ই পছন্দ করা স্টুডেন্টের মধ্যে অন্তর কত। তাহলে একটা হচ্ছে 1-এর 10 ইন্টু হচ্ছে 80 করলে পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি। আরেকটা হচ্ছে 1-এর 20 ইন্টু হচ্ছে 80, যেটা পাচ্ছি আমি কত না 4। এখন এদের মধ্যে অন্তর করলে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি, তো 4ই হচ্ছে অ্যান্সার। সেখানে বলছে 16 এবং 19টি সংখ্যা ওয়াইয়ের গুণফল কত 460.8। যখন ওয়াইকে 16 দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল কী হবে, তাহলে 16 ইন্টু হচ্ছে ওয়াই সমান পাচ্ছি এখান থেকে আমরা 460.8, মানে তলায় আমি লিখছি 10। 16 দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 16 দিয়ে 32 হচ্ছে, 32 মানে 14, 140, 8 16 হচ্ছে 128, 12 8 16 হচ্ছে 128, মানে 288 বাই হচ্ছে 10। এটা হচ্ছে ওয়াইয়ের মান। এখন এইটাকে বলছে কি, এটাকে বলছে 16 দিয়ে ভাগ, তাহলে ভাগ 16 মানে এটাকে আমি লিখতে পারি 288/10 ইন্টু হচ্ছে 1/16। 16 দিয়ে কাটলে 16কে 16 যাচ্ছে এখান থেকে 12, 8 16 128 মানে হচ্ছে, তো 18/10 মানে হচ্ছে 1.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। ত্রিভুজ এবিসিতে বলছে এডি হলো ত্রিভুজের মধ্যমা যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের 3টে মধ্যমা জি বিন্দুতে মিলিত হয়। এজির মান এত, ডিজির মান এত হলে এডির দৈর্ঘ্যটা কত। তাহলে এই হচ্ছে ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে আমার ত্রিভুজ আছে এখানে। এডি হচ্ছে ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। 3টে মধ্যমা এখানে আমাদের জি বিন্দুতে মিলিত হয়। এইটা হচ্ছে আমার জি বিন্দু, এটা হচ্ছে আমার জি বিন্দু। এখন এজির মান দিয়ে দিয়েছে কত 7y-3, আর ডিজির মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না 3y। আমরা জানি ভালো করে যে এটা কিন্তু 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে সেক্ষেত্রে এজি ইজ টু ডিজি কত, এটা 2:1। এখানে 7y-3 ইজ টু ডিজির মানটা হচ্ছে এখান থেকে 3y সমান হচ্ছে 2:1। তাহলে 7y-3 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 6y, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। এখন কি চাইছে এখানে এডির দৈর্ঘ্য, এডির দৈর্ঘ্য মানে টোটালটা যোগ করে দাও, তাহলে 7y-3 প্লাস 3y মানে 10y-3, তাহলে 10 ইন্টু 3 30 থেকে 3 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 27, 27। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলেছে এই তথ্যের বলছে মিন, মিডিয়ান এবং মোডটা নির্ণয় করতে হবে। দেখো সবার আগে আমরা বলছি মিনটাই চেক করি। মিনটা চেক করলে আশা করি আমরা এখান থেকে অপশানগুলো দেখে বার করতে পারবো। আগে মিন চেক করি আমরা। 7 4 11, 1 হচ্ছে 12, 12 12 হচ্ছে 24, 24 আর 13তে পাচ্ছি এখান থেকে আমরা 37, 37 10 হচ্ছে এখান থেকে 47, আর 11তে হচ্ছে এখান থেকে আমাদের 58, 58 আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 66, 76, 76 পাচ্ছি এখান থেকে আমরা 76, থাকে এখান থেকে 37 33 মানে পাচ্ছি এখানে 40 30 হচ্ছে এখান থেকে 70 পাচ্ছি। আচ্ছা কেটে কেটে করি আমরা 29, আর এখানে পাচ্ছি আমরা কত না 56 পাচ্ছি এখান থেকে আমরা 25, 16তে পাচ্ছি আমরা 41, আর 28 পাচ্ছি এখান থেকে আমরা 69, আর 17 19 পাচ্ছি এখান থেকে আমরা 36, 9 6 15, 6 হচ্ছে 21, 6 27 7 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 3 2 5, 6 11, 5 হচ্ছে 16, 7 23, আর 7 হচ্ছে এখান থেকে 30। এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 দিয়ে ভাগ হবে। এটা 19 যাচ্ছে এখান থেকে 117, 6 19 হচ্ছে 114, 3 পয়েন্ট খাইয়ে 0, 19 যাচ্ছে এখান থেকে 11 পয়েন্ট খাইয়ে 0, তো 5 19 দেখো প্রায় 16.15 কাছাকাছি। তো একমাত্র অপশান সিটাই হবে এখান থেকে, আর তো চেক করার দরকার নেই, তাই না। আর যদি করতে চাও মিডিয়ানটা কী হবে, আমি ছোটো থেকে বড় আকারে সাজাবো, মাঝখানে যে থাকবে সে হচ্ছে মিডিয়ান, ঠিক আছে, করতেই পারি আমরা। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ক্লাসের বলছে 34 জন বালকের গড় বয়স কত না 12 বছর। শিক্ষকের বয়স যখন ধরা হয় তখন গড় বয়স 1 বছর করে বৃদ্ধি পায়। তা শিক্ষকের বয়স কত, তার গড়ের থেকে তার বয়স নিশ্চয়ই বেশি, কারণ তিনি আসার পর 34 প্লাস 1 35 জনের 1 করে করে বাড়ছে। তাহলে 12 প্লাস পাচ্ছি 35, কত হয় এখান থেকে না 47, 47 হচ্ছে এখানে আমাদের শিক্ষকের বয়স। অপশান ডি। পরের প্রশ্ন, এক নির্দিষ্ট মূলধন বার্ষিক 14.5% সহসুদে বিনিয়োগ করা হলে 6 বছর পরে তা হয় এত, কত টাকা বিনিয়োগ করা হয়েছিল।
আমি ধরে নিই এখান থেকে যে 100 টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে 100 টাকার উপর সুদ কত হচ্ছে এখান থেকে 100 ইন্টু 29/2, 14.5 মনে হচ্ছে 29/2 ইন্টু 6, তলায় হচ্ছে 100, এখানে কারোরই করলে পাচ্ছি কিন্তু আমরা 7 2 এখানে পাচ্ছি আমি 87, তাহলে মোট কত হচ্ছে এখান থেকে 187, এর মানটা এখানে দেওয়া আছে কত না 13464, তাহলে একের মানটা কত হবে এখান থেকে একটু ভাগ করে দেখে নিতে হবে 187, তো 6 দিয়ে করলে কত হচ্ছে এখান থেকে 6 7 42, 2 হাতে রয়েছে এখান থেকে 4, 6 হচ্ছে 108 আর 4 হচ্ছে 112, তো এটাই যাবে। 7 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে কিনা দেখি 187 ইন্টু 7, 49 9 হাতে রয়েছে 4, 126 আর 4 হচ্ছে 130, আচ্ছা এটা দিয়েই যাবে 1309, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 374 পাচ্ছি, যেটা হচ্ছে 2 দিয়ে যাচ্ছে এখান থেকে 2, মানে এখান থেকে পাচ্ছি আমি একের মানটা হচ্ছে 72, তাহলে আমার এখান থেকে 100-র মানটা কত হবে 72 ইন্টু 100 মানে 7200, অপশান সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। এত টাকা আমাদের বিনিয়োগ করা হয়েছিল। পরের প্রশ্ন, 3টি সংখ্যার মধ্যে অনুপাত কত, এত বলে দিয়েছে। গসক বলছে 18 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। অঙ্কগুলো ধরলাম, একটা হচ্ছে 17x, একটা হচ্ছে 25x, একটা হচ্ছে 66x। একমাত্র মিল কি আছে এদের মধ্যে না এক্স, যেটা হচ্ছে আমার গসাগু, যার মান এখানে দেওয়া আছে 18। কী চাইছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 17 ইন্টু 18 মানটা চাইছে এখান থেকে। 7 18 মধ্যে 24 6 হাতে হচ্ছে 12, 18 আর 12তে পাচ্ছি এখানে আমরা 30, 306 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, জ্যাক একটা পরীক্ষায় 45% নম্বর পেয়েছে এবং 18 নম্বরের জন্য ফেল করেছে। তিনি যদি 65% নম্বর পেতেন তাহলে তিনি পরীক্ষায় পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম থেকে 6 নম্বর বেশি পেতেন। সেই পরীক্ষায় একজন সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, মানে ফুল মার্কসটা বার করতে হবে এখান থেকে। ধরলাম 100x হচ্ছে এখানে আমাদের ফুল মার্কস, ঠিক আছে। এখন দেখো সে পেয়েছে কত না 45%, মানে 45x পেয়েছে এবং 18 নম্বরের জন্য ফেল করেছে, মানে এর সাথে 18 যোগ করলে তবে কিন্তু সে পাস করতে পারতো। আবার যদি সে 65% নম্বর পেতো, সে তখন কী হতো, আবার 6 নম্বর বেশি পেয়ে যেত 5 নম্বরের থেকে। তার মানে এইখান থেকে 6 বিয়োগ করা মানে কী পেতাম আমরা, তখন পাসিং মার্কটা পেতাম। এখন দেখো এপার ওপার করলে কী পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি, 20x, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 24 পাচ্ছি এখান থেকে। তাহলে 100x এর মানটা কত হবে এখান থেকে 24, দেখো এটা ইন্টু 5 করলেই তো হয়ে যায়, তাহলে এখানে ইন্টু 5 করে তা কত পাচ্ছি আমি 24 5 হচ্ছে এখান থেকে 120। 100x এর মান মানে হচ্ছে কি পরীক্ষার সর্বোচ্চ নম্বর, তাহলে 120 হচ্ছে পরীক্ষার আমার এখানে সর্বোচ্চ নম্বর। পরের প্রশ্ন, একটি মূলধন এক্স, এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে কিনা তাদের শেয়ার অনুপাত কত হয় না 2:3:5 হয়। বি এবং সি এর শেয়ারের মধ্যে ধনাত্মক পার্থক্য এত হলে এক্সের মানটা কত। বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, এই যে গ্যাপটা হলো 2-এর গ্যাপ, এটা সমান কত না 5940, তাহলে একের মানটা কত হবে এখান থেকে 29 2 হচ্ছে 58, এখানে পাচ্ছি আমি 2970। এখন দেখো মোট টাকাটা কত, 3টে যোগ করে দাও 5 3 8 2 হচ্ছে 10, 10-এর মান কত হবে না 29700, এইটা হচ্ছে আমার এখানে এক্সের মান, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কার্তিক এবং স্নেহা একসাথে 25 দিন একটা কাজ করতে পারে, স্নেহা এবং মাধুরী একসাথে বলছে 20 দিনের কাজ করতে পারে, মাধুরী এবং কার্তিক একসাথে 15 দিনে করতে পারে, তিনজনে একসাথে কাজ করলে কাজটা শেষ করতে কত সময় লাগবে। কার্তিক আর হচ্ছে স্নেহা 25 দিনে কাজ করে, স্নেহা আর হচ্ছে মাধুরী কাজটা করে হচ্ছে 20 দিনে, মাধুরী আর হচ্ছে কার্তিক কাজটা করে হচ্ছে 15 দিনে। আমি এলসিএম করি এখান থেকে 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে এখানে 3, 25 4 হচ্ছে 100 আর 3 হচ্ছে এখান থেকে 300। 25 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 25 12, 20 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 15, 15 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 20 পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো আমাদের কী বলছে এখানে তিনজনই একসাথে, তাহলে আমরা তিনটে যদি যোগ করি তাহলে কী পাবো এখান থেকে না 2টো করে কার্তিক, 2টো করে স্নেহা আর 2টো করে এখানে মাধুরী পাবো। মোট এফিসিয়েন্সি কত 12 15 আর হচ্ছে এখান থেকে 20, তো এখানে পাচ্ছি আমি কত 20 15 হচ্ছে 35 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 47, 35 12তে পাচ্ছি আমরা 47। আচ্ছা এখানে দেখো কে প্লাস এস প্লাস এম কত পাবো এখান থেকে আমরা 47/2, ঠিক আছে। এখন তার রিকোয়ার্ড টাইম কী হবে, এটা মোট কাজ বসে হচ্ছে ওপরে, তলায় বসে হচ্ছে এফিসিয়েন্সি 47/2, মানে 600 বাই হচ্ছে 47 এইটা। এখন একটু আমি দেখি কত দিয়ে যায় এটা, 47 1 যাচ্ছে এখান থেকে 23 পাচ্ছি, 13 পাচ্ছি 130, তো এটা কিন্তু আমাদের 5 দিয়ে 3 দিয়ে করলে কত হয় 3 7 21,
3 দিয়ে হয় 3 7 21 1 2 3 4 12 থেকে 13, দেখো প্রায় প্রায় এর কাছাকাছি আছে এটা, তাহলে আমি বলতে পারি এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কিন্তু 13 দিন হবে এখান থেকে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পুরোপুরি ভাগটা তো মিলবে না, কাছাকাছি অ্যান্সার কী হবে না 13 দিন হবে। এখানে বলছে এটা কঠিন নবমৃত্তিকা শঙ্কুর ভূমিব্যাসার্ধ বলছে 5, উচ্চতা বলছে এখানে 12, তো বলছে এর সমকোণপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আর এর মানটা এখানে 5 দেওয়া আছে, এইচ এর মানটা এখান থেকে 12 দেওয়া আছে, এল এর মানটা কত হবে এখান থেকে রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমি 25, এখানে পাচ্ছি 144, রুট অফ 169, যেটা হচ্ছে আমার এখান থেকে 13। এখন বলছে এর কি সমকোণপৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে, পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফলটা। পায়ের মান বসানোর দরকার নেই, আর এর মানটা হচ্ছে এখান থেকে 5 প্লাস হচ্ছে এখান থেকে 13, 18 5 হচ্ছে 90 পাই, 90 পাই হচ্ছে এখানে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। পরের প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজে বলছে অতিভুজের দৈর্ঘ্য বলছে কত না 13 সেমি, এটা হচ্ছে 13। অন্য দুটি বাহুর মধ্যে একটা হচ্ছে 5 আর আরেকটা কত হবে এখান থেকে 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 12। ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু 5 ইন্টু হচ্ছে 12, মানে পাচ্ছি এখান থেকে আমরা 30। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কি সঠিক মান বসাতে হবে এই জায়গাটাতে, তো আমরা আগে যোগ করি, তাহলে 484.71, 285.33, 73.9, এখানে আমি 0 দিলাম। তো 3 একে 4 পাচ্ছি এখান থেকে আমরা, 9 3 12, সাথে হচ্ছে 19 9, হাতে রয়েছে 1, 3 একে 4, 5 হচ্ছে 9, 4 13, 3 হাতে রয়েছে এখানে আমাদের 1, 7 8 15 আর 8 হচ্ছে 23, একে 24 4, হাতে রয়েছে 2, 2 2 4, 4 হচ্ছে এখান থেকে 8, 843.94, এখান থেকে বিয়োগ করবো কত 827.38, আর এখানে পাচ্ছি আমি 6, 3 একে 4 5, 0.56 দিয়ে দেখো কোনটা আছে, একমাত্র অপশান এতে আছে, আর দেখা দরকার নেই, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা করে দিই, 14 বাই হচ্ছে 77 ইন্টু হচ্ছে 86 বাই হচ্ছে 72 ইন্টু হচ্ছে 99 বাই হচ্ছে 43, এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে, 7 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 2, 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 11, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 9, 9 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 8, 4 আছে তলায় আছে 8, মানে 1 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 27 5 যেটা মাঝে থাক ইন্টু 15 81 যেটা মাঝে থাক, এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে, কারণ 1 2 তার আগে রয়েছে ভাগ, উল্টে গেলে হবে 2। 5 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 3 3 27, এইটা 27 27 কাটে এখান থেকে, তাহলে 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, tan a প্লাস 3 কটের মান যদি 2√3 হয়, তাহলে এর মানটা যেখান থেকে বলছি 0 থেকে 90 এর মধ্যে হলে কোসেক স্কোয়ার এর মানটা কত। দেখো এখানে আমি এর মান একটু চেক করে দেখি, দেখো এখানে কত আছে না 2√3 আছে, তো হয় 60 নয় 30, এই দুটোর মধ্যে মান একবার চেক করে দেখি। tan 30 হলে কী হবে, দেখো এর মান যদি 30 হয় তাহলে কী হবে, tan 30 মান হচ্ছে এখান থেকে 1/√3, আর 3 cot 30 মানে হচ্ছে এখান থেকে √3, তো এটা কোনোভাবে 2√3 কী হবে, হবে না, এটা হচ্ছে না। tan 60 এবার বসে, মানে a সমান 60 বসে একবার, এটার মান পাচ্ছি √3, 3 ইন্টু cot 60 মান কত হচ্ছে না 1/√3, যেটা কাটাকুটি করলে পাবো এখান থেকে আর একটা √3, মানে 2√3 কিন্তু চলে আসছে। তার মানে a সমান 60 মানটা বসালেই কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে এর মান 60 হলে কিন্তু পুরোটাকে এটা স্যাটিসফাই করছে। এখন কি বার করতে হবে এখান থেকে আমাদের কোসেক স্কোয়ার 60 মানটা বার করতে হবে। সাইন 60 হয় 2/√3, সরি √3/2 হয়, তাহলে এটা কী হবে না 2/√3 হবে, তার হচ্ছে স্কোয়ার, মানে 4/3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 4/3 মানে হচ্ছে অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, যদি মনে হয় এইটাকে আমরা 1/tan a করে আমরা কোনোখানি গুণ করেও কিন্তু এটা ফ্যাক্টর বার করতে পারতাম, ঠিক আছে। ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য বলছে কত না 12 15 এবং হচ্ছে 21, ত্রিভুজের ক্ষেত্রফল কত এখান থেকে, তো রুট অফ এস এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি, এইটা আমরা ইউজ করবো এখান থেকে, যেখানে এসটা হচ্ছে কিনা অর্ধপরিসীমা, 12 যোগ 15 যোগ 21 বাই হচ্ছে 2। আচ্ছা 12 15তে পাচ্ছি এখান থেকে আমরা 27 আর 21 পাচ্ছি আমি 48, মানে 24 পাচ্ছি এখান থেকে আমরা, তো সমান সমান এখানে 24 আছে, 24 এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা হচ্ছে সি। তা 24 থেকে এ মানে 12 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 12, বি মানে 15 বিয়োগ করলে পাচ্ছি আমরা 9, আর এখান থেকে 21 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3। তো এবার দেখি কী করা যায়, এখান থেকে 4 6 2 12 মানে হচ্ছে এখান থেকে 6 ইন্টু 2, 9 মানে হচ্ছে এখান থেকে 3 ইন্টু 3, আর এখান থেকে একটা 3। এখন দেখো 4 থেকে 2 বেরিয়ে গেল বাইরে, দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, আর যেটা বেরোতে পারো সেটা কত না √6, তা 3 দুগুণে 6, 6 হচ্ছে 36, 36 √6, এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে, অপশান সি। পরের প্রশ্ন,
29.75, 18.25 এবং সংখ্যা n এর গড় হচ্ছে 23 হলে n এর মানটা কত? তাহলে সমষ্টি কত? 3 × 23 কত হয়? এখান থেকে 69 হয়। আর এই দুটোকে তিনটেকে যোগ করি আমি, তো এখান থেকে আমি তো 1 পাচ্ছি, এখান থেকে 8 এ 9, 17 একে 18, 8 হাতে রয়েছে 1, 2 একে 3 একে 4, 48 প্লাস n ইকুয়াল টু এইটা। তাহলে n এর মানটা কত হবে এখান থেকে? 21, n এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 21, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে? রাকেশ একটা পরীক্ষায় 92% এবং কিরণ ওই একই পরীক্ষায় 96% পেয়েছে। যদি পরীক্ষাটি 375 নম্বরের মধ্যে পরিচালিত হয় তাহলে রাকেশ এবং কিরণ উভয়েরই প্রাপ্ত নম্বরের যোগফলটা কত? তার মানে 375-এর মধ্যে এ পেয়েছে কত? না 92% পেয়েছে। আর এ পেয়েছে কত? 375-এর মধ্যে হচ্ছে 96%। আমি যদি এখান থেকে কমন তুলে নিই তাহলে কী পড়ে থাকবে? এখান থেকে দুটো যোগ করে দাও। এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি 9, 9, 18, 188 বাই হচ্ছে 100, কারণ পার্সেন্টের জন্য হচ্ছে 100 আসছে। 25 দিয়ে কারো আছে আমরা এখান থেকে 25 থেকে 25, এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি, 25 দিয়ে কারো আছে আমরা এখান থেকে 4, 4 দিয়ে কারো আছে আমি 3, 4, 12, 4, 4 যাবে, 4, 4 হচ্ছে 16, 4, 7 হচ্ছে 28, মানে 47 ইন্টু হচ্ছে 15, এই গুণটা আমাকে করতে হবে। 7 পনেরো 105-এর 5 হাতে রয়েছে 10, 4 পনেরো 60 আর 10-এ হচ্ছে এখান থেকে 70, 705 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। 12 মানে কি দেখো এখান থেকে? 12 মানে হচ্ছে 2 × 2 × 3 প্লাস 6 × 27 মানে হচ্ছে 3টে 3, 75 মানে হচ্ছে 5 × 5 × 3, আর 192 মানে হচ্ছে এখান থেকে 16 × 12, 12 মানে হচ্ছে 4 × 3। তাহলে এখান থেকে দেখো দুটো 2 থেকে একটা 2 বাইরে আসলে কী হবে? না 10√3। এখান থেকে দেখো দুটো 3 থেকে একটা 3 বাইরে আসলে হয়ে গেলো এখান থেকে আমাদের 18√3। এখানে দেখো বাইরে আসবে একটা 5 আসবে মানে 20√3। আর এখান থেকে দেখো 16 মানে তো 4 আসবে, আর 4 মানে আসবে 2 মানে 8√3। তো ব্যাস এবার আমরা করি এটাকে। 10 আর 18-তে পাচ্ছি এখানে আমরা 28, আর 8-এ হচ্ছে পাচ্ছি আমরা 36√3। সেখান থেকে 20√3 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা কত? না 16√3 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো বলছে সঠিক মান বসাতে বলছে এখান থেকে। তো এটা ধরে নিই আমি 120, যাকে আমি 15 দিয়ে ভাগ করছি, ইন্টু হচ্ছে 25, এখানে হচ্ছে এটা আমাদের 20, এটা হচ্ছে আমাদের এখানে 5। তাহলে 15, 8-এ হচ্ছে 120, 8 পজিশন কত হচ্ছে এখান থেকে? না 200 হচ্ছে। এখান থেকে 100 বিয়োগ মানে পড়ে থাকছে কত এখান থেকে? না 100 পড়ে থাকবে। 100 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যদি এটার ব্রেথ যদি হয় x তাহলে এর লেন্থ কী হবে? না 2x হবে। এটার কর্ণদৈর্ঘ্য বলছে কত? না 6√5, তাহলে পরিসীমা কত? কর্ণ মান হচ্ছে √2x এর হোল স্কোয়ার প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত এখান থেকে? না 6√5। 4 আর 1 হচ্ছে এখান থেকে 5x স্কোয়ার, রুটটা তুললে এখানে কী হবে? এটা 36 ইন্টু হচ্ছে 5 হয়ে যাচ্ছে, 5 5 কাটে, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে কত? না 6। তাহলে এর লেন্থ কত? 12, এর ব্রেথ কত এখান থেকে? না 6। কী চাইছে এখান থেকে? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, 12 6 18 ইন্টু 2 মানে পাচ্ছি এখানে আমরা 36 মিটার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যা 45 দ্বারা বিভাজ্য? 45 মানে হচ্ছে 5 × 9। এখন 5 দিয়ে চেক করে তো লাভ নেই, কারণ প্রত্যেকের শেষে 5 আছে। আমি দেখব 9 দিয়ে চেক করে। তো প্রত্যেকে ডির সাম করে দেখি 9-এর মাল্টিপল হচ্ছে কি না। 3 2 5 1 6, 4 10, 5 হচ্ছে 15, তো এটা হচ্ছে না। 3 2 5 1 6, 6 12, 5 হচ্ছে 17, এটাও হচ্ছে না। 3 2 5 1 6, 10 হচ্ছে 16, এটাও তো হচ্ছে না। তাহলে কোনটা হবে? নিশ্চয়ই এটাই হবে, পড়ে আছে এটা। 6 5 11, সাথে হচ্ছে এখানে 18, 9-এর মাল্টিপল, তার মানে হচ্ছে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, মানে 45 দ্বারা বিভাজ্য। 1 2 3 7 5। নেক্সট চলো এখানে বলেছি কিনা মান নির্ণয় করতে হবে এখান থেকে। সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা একটু করে দিই। 49/6 ইন্টু 7 দুগুণে 14, 14 মানে পড়ে থাকছে কত? না 2/7 পড়ে থাকছে, ইন্টু 24/5 ইন্টু হচ্ছে 15 বাই হচ্ছে 16। তো 5 দিয়ে কারো আছে এখান থেকে আমরা 3 পাচ্ছি, 2 দিয়ে কারো আছে আমরা এখান থেকে 3, 3 দিয়ে কারো আছে এখান থেকে 8 পাচ্ছি, 8 দিয়ে 16 হচ্ছে 2, 7 7 49, মানে এখানে পাচ্ছি আমরা 21/2। আচ্ছা, এখানে পড়ে আছে কি 9-এর 15 ইন্টু হচ্ছে 45 বাই হচ্ছে 81, আর এপার থেকে আসছে হচ্ছে 21/2। তো 9 দিয়ে কাটে পাচ্ছি আমরা এখান থেকে 5, 9 লং হচ্ছে 81, 9 9 এখান থেকে কাটে। 5 দিয়ে কাটে পাচ্ছি আমরা 3, 3 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 7, 7/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 3.5, 3.5 মানে হচ্ছে আমাদের এখানে অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, 28 এবং 49-এর লসাগু এবং গসাগু সমষ্টি কত? 28 মানে হচ্ছে 7 × 4, 49 মানে হচ্ছে 7 × 7, তাহলে এখান থেকে আমাদের HCFটা কত পাবো? 7 পাবো।
আর এলসিএমটা কত পাবো এখান থেকে আমরা 7 ইন্টু 4 ইন্টু হচ্ছে 7, 49 আর 4 হচ্ছে 196। এখন এই দুটো সমষ্টি করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 203 পাচ্ছি, যেটা হচ্ছে অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, হিমানি 8,000 টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনেছে, এটা মেরামত করতে তার খরচ হয়েছে কত না 500 টাকা। তিনি এটিকে 20% লাভে বিক্রি করেছিলেন। এটি বিক্রি করে যে টাকা পেয়েছেন তা দিয়ে সে আরেকটা মেশিন কিনেছে, ওয়াশিং মেশিন কিনেছে এবং 10% লোকসানে বিক্রি করেছে। তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত? টোটাল কস্টিং কত পড়ে গেছে না 8,000 টাকা, তার সাথে 500 টাকা হচ্ছে এর মেনটেন্যান্স বা মেরামতির জন্য, তারা 8,500 তার গ্যাট থেকে গেছে, ঠিক আছে। এবার দেখো 20% লাভে বিক্রি করেছে মানে এসপি কত হচ্ছে এখান থেকে, এসপি হচ্ছে এখানে 8,500 ইন্টু হচ্ছে 120 বাই হচ্ছে 100, 0 এখান থেকে কাটে 0, 5 বরং 60 0 হাতে 6 আর 96 আর 6 হচ্ছে এখান থেকে 102, 10,200। এটাকে কি করছে আবার 10% কিন্তু লসে বিক্রি করছে। নতুন এসপি কত হবে আবার 10,200 ইন্টু হচ্ছে 90 বাই হচ্ছে 100, 9 দুগুণে 18 8 হাতে হচ্ছে 1 9 9180, এই টাকাতে বিক্রি হচ্ছে শেষমেশ। তাহলে আলটিমেট তার দেখো তো লাভই তো হয়েছে, কারণ এইটা তার গ্যাঁট থেকে গেছিলো, এখনও বর্তমানে এই টাকাটা আসছে। তাহলে লাভ কত হচ্ছে 9180 থেকে 8500 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 680 হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ, অপশান এ। পরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট মূলধন 2 বছরে বলছে এত টাকা এবং 3 বছরে বলছে এত টাকা হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, মূলধন এবং সুদের হারটা আমাদের বার করতে হবে। ধরলাম পি হচ্ছে আমার এখানে মূলধনটা, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার হচ্ছে কত না 2 সমান হচ্ছে 3327.5 বাই 3025। দেখো কাটাকুটি করলে এখান থেকে জাস্ট 1 প্লাস r/100 পড়ে থাকে না, ঠিক আছে, এটা যেরকম আছে আমি এখানে লিখতে পারি। এখন এইটাকে আমি ওপারে পাঠিয়ে দেবো, খানিকটা স্টেপ যেমন করতে পারি এখান থেকে। তাহলে r/100 মানটা কত হচ্ছে এখান থেকে 3327.5 মাইনাস 3025, এইটাকে আমি বিয়োগ করছি এখান থেকে, তলায় কে আছে না 3025 আছে। এখন দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 0.5 তো এমনিতেই পাচ্ছি, 0.5 থাক এখান থেকে, এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি, এখানে হচ্ছে 0 আর এখানে পাচ্ছি আমি 302, তাহলে 3025 বাই হচ্ছে 3025। এখন এই পয়েন্ট তুলে তলায় আমি আসলে 0 নিয়ে আসছি, কাটাকুটি করলে এখান থেকে 1-এর 10 পাচ্ছি, তাহলে আর এর মানটা হচ্ছে কত না 100/10, তার মানে হচ্ছে 10%। এখন দেখো 10% দিয়ে এই বি আর ডি হয়েছে আমার অপশানে। এবার যে কোনো একটা জায়গায় বসাও, পি ইন্টু কী হবে, সাপোজ এই জায়গাতে বসাচ্ছি আমরা 1 প্লাস 10/100, যেটা করলে পাচ্ছি আমরা কত না 3025। তার পির মানটা কত হবে এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 11-10, তাহলে 3025 ইন্টু 10/11 ইন্টু হচ্ছে 10/11, 11 দিয়ে কাটা পাচ্ছি আমরা 11 দুগুণে 22 পাচ্ছি, এখানে আমরা 8 2 7 11 77 5, 11 দিয়ে কাটা পাচ্ছি এখানে 25, আর এখানে পাচ্ছি আমরা 2500। এইটা হচ্ছে আমার মূলধন আর এইটা হচ্ছে আমার সুদের হার, যেটা আমাদের অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 2% চক্রবৃদ্ধি সুদের হারে 15,000 টাকার ওপর 2 বছরে সুদ কত হবে? তাহলে 2% করে 2 বছরে আমরা এক কাজ করি, এফেক্টিভ রেটটা বার করে নিই। তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 4.04, এইটা হচ্ছে আমার এফেক্টিভ রেট। তাহলে জাস্ট 15,000 টাকার ওপর আমরা এইটার হিসেব করে দিই, 4.04 মানে তলায় হচ্ছে 100, তার তলায় আরও একটা 100, একটা আসবে পয়েন্টের জন্য আর একটা আসবে পার্সেন্টেজের জন্য, 3টে শূন্য এখান থেকে বাদ দিয়ে দাও, এখান থেকে একটা শূন্য পড়ে থাকবে তলায়, 404 ইন্টু হচ্ছে 15। তো এটা আমি কাটাকুটি করেই দিই, এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3 পাচ্ছি, 5 দিয়ে হচ্ছে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 202, তারপরে এখানে পাচ্ছি আমরা 606 হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, ওয়াই প্লাস জেডের মান হচ্ছে এত, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের মান হচ্ছে এত, তাহলে জেডের মানটা কত? এখন দেখো এটা হচ্ছে ওয়াই প্লাস জেড হচ্ছে এখান থেকে 25, আর এটা হচ্ছে ফর্মুলা, একবার হচ্ছে ওয়াই প্লাস জেড, একবার হচ্ছে ওয়াই মাইনাস জেড, যার মান এখানে 225 দেওয়া আছে। এটার মান কত না এখান থেকে 25 দেওয়া আছে, 25 ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 225, 25 দিয়ে কারো আছে এখানে আমার 9, তাহলে ওয়াই মাইনাস জেড হচ্ছে এখান থেকে 9। এখন জেডের মান কী করে বার করবো না, দুটোর মধ্যে থেকে বিয়োগ করব, করে আমরা 2 দিয়ে ভাগ করব, 16/2 মানে পাচ্ছি এখানে আমরা 8 পাচ্ছি, 8 হচ্ছে এখানে আমাদের জেডের মান। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, মাধবী সকাল 9:25 যাত্রা শুরু করে এবং 9:39:24 মধ্যে 24% দূরত্ব অতিক্রম করে। সে ওই একই গতিতে চলতে থাকলে কোন সময়ে সে তার গন্তব্যে পৌঁছবে?
সাপোজ ধরলাম টোটাল দূরত্ব হচ্ছে 100, সে পৌঁছেছে কত না 24 পৌঁছেছে, তাহলে পড়ে আছে কত এখান থেকে 76 পড়ে আছে নিশ্চয়ই। এখন দেখো 9টা বেজে 39 মিনিট 24 সেকেন্ড, আর এখান থেকে শুরু করেছে কত 9টা বেজে 25, তার মানে দেখো 14 মিনিট 24 সেকেন্ড, তার মানে 14 × 60 প্লাস হচ্ছে 24, 84 পাচ্ছি কিন্তু আমি 840 প্লাস 24 মানে পাচ্ছি কিন্তু আমি 864 সেকেন্ড। তাহলে দেখো আমি উল্টে লিখি বঞ্চ যে 24 ইউনিট দূরত্ব যাচ্ছে 864 সেকেন্ডে, তাহলে 76 ইউনিট যেতে কত সময় লাগবে 864 বাই হচ্ছে 24 ইন্টু হচ্ছে 76, 24 দিয়ে কাটা হচ্ছে আমরা 3 24 হচ্ছে 72, 72 মানে হচ্ছে 144 মানে 6, 36 ইন্টু 76 সেকেন্ড, আমি এটাকে বলছো 60 মিনিট দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে চলে আসছি। 6 দিয়ে কাটা হচ্ছে আমরা 6, এখানে ধরা পাচ্ছি আমরা এখান থেকে 10, তো এটা গুণ করলে পাচ্ছি আমি 6 6 36, 6 3 42 আর 3 হচ্ছে এখান থেকে 45.6, 45.6 মানে আবার কি 45 মিনিট, আর 6/10 ইন্টু 60 করা মানে এখানে পাচ্ছি আমি 45 মিনিট 36 সেকেন্ড। তাহলে দেখো সময়টা কখন হবে 9টা বেজে 39 মিনিট 24 সেকেন্ড হয়ে গেছিলো, এর সাথে 45 মিনিট 36 সেকেন্ড যোগ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি পাচ্ছি কত না 0 0 হাতে 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, 9 14 1 15 5 হাতে হচ্ছে 1 4 3 সাথে 8, মানে আমি এখান থেকে 2 লিখতে পারি, আর এখানে আমার আগে 1 চলে আসে, মানে কত হবে 10টা বেজে 25 মিনিটে, তাই না? দেখো এখানে কত এটা 85 হয় না, যোগ করলে কত 85 হয়, 85 মানে কি 60 প্লাস 25, এখন 60 মানে কি 1 ঘন্টা, যেটা আমার আগে যায়। এবার 9 আর 1 কত হচ্ছে এখান থেকে 10 হচ্ছে, তা টোটাল সময় কত হলো 10টা বেজে 25, এই টাইমে সে গন্তব্যে পৌঁছাবে। পরের প্রশ্ন, 1.4 সেমির একটা কঠিন ধাতব নলাকার রড এবং 24 সেমি দীর্ঘ মানে উচ্চতা গড়ানো হয় 2 মিলিমিটার ব্যাসার্ধের অভিন্ন গোলকাকার বল হিসেবে রূপ দেওয়া হয়, এরকম কতগুলো বল তৈরি করা যাবে? ধরলাম এমন এনখানা বল তৈরি করা যাবে গোলকাকার বল। তো এখানে দেখো কী হবে, এটা 4/3 পাই থাক এখানে, আর কিউ মানে মিলিমিটার মানে হচ্ছে 2/10 হচ্ছে সেন্টিমিটার, আমি এটাকে 3 বার নেবো, 2/10 2/10 আর এটা হচ্ছে 2/10 ইকুয়াল টু কী হবে এই রডটার আয়তন মানে চোঙটার আয়তন মানে পাই r²h, r² মানে হচ্ছে 14/10 দুবার, 14/10 দুবার, এইচটা কত এখান থেকে না ইন্টু হচ্ছে 24, ঠিক আছে? পাই এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে কাটাকুটি করবো আমরা, এখান থেকে 2 কাটে এখান থেকে, এখানে কালো পাচ্ছি আমরা 7, এখানে কালো পাচ্ছি আমরা 7, এই 2 কালো পাচ্ছি এখান থেকে আমরা 12, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, এই 3 এখানে 9 আছে, 9 আর 49 কত পাচ্ছি এখান থেকে আমরা 9 আর হচ্ছে 49, 9 লং হচ্ছে 81, 1 হাতে রয়েছে এখানে 8, 36 আর 8 হচ্ছে এখান থেকে 44 মানে 441। এখন এখান থেকে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য থাকবে, তাহলে 4410 সংখ্যক বল এখানে তৈরি করা যাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে গসক নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো দেখো মিল কি আছে a+2b এখানেও আছে, আর এইটাকে ভাঙলে কী পাচ্ছি এখান থেকে আমরা a+b a-b, আর আছে কি এখান থেকে a+2b, এখানে দেখো a+b তো আছেই আছে, আর এখানে কি আছে a+b a-b, তাহলে একমত দেখো a+bটাই কিন্তু দেখো সবার মধ্যে আছে, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, এটাই হচ্ছে আমার এখানে HCF, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? HCFটাই এখানে হবে, ঠিক আছে? নেক্সট চলো কী বলছে এখানে, ABC হচ্ছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, যার AB সমান AC বলা আছে, কোণ BACর মান 50 ডিগ্রি, বাহু BCকে ডি পর্যন্ত বাড়ানো হলো, কোণ ACDর মানটা এখান থেকে কত হবে? তো এখান থেকে ABC হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ডি পর্যন্ত বাড়াচ্ছি, AB আর AC এখানে সমান, BAC হচ্ছে 50 ডিগ্রি হলে ACDর মানটা এখান থেকে কত হবে? তাহলে এই কোণের মান কত হবে? দেখো এই দুটো কোণ তো সমান হবে, তাহলে 180 থেকে 50 বাদ দিতে পারছি কিন্তু আমরা 130, তার মানে এটাও 65 আবার এটাও 65। আমরা কি জানি বহিস্থ কোণ অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সাথে সমান হয়, তাহলে 50 + 65 কত হয় এখান থেকে 115 ডিগ্রি, যেটা হচ্ছে অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, রবি শহর এ থেকে শহর বিতে এবং শহর বি থেকে শহর এতে 4 ঘন্টায় অতিক্রম করে, যদি সমগ্র যাতায়াতের গড় বেগ হয় 68.3, তবে বলছে শহর এ থেকে শহর বি পর্যন্ত দূরত্ব কত?
দেখো আমাদের কিন্তু এখানে এক পিরিয়ড দূরত্ব বার করতে হবে। তাহলে ধরে নিই 4 ঘন্টাকে দুটো ভাগে ভেঙে দিই, একটা হচ্ছে 2 ঘন্টা আর একটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে দেখো গড় বেগ মানে দেখো যাওয়ার বেগ আর আসার বেগটা মিলিয়ে হচ্ছে এইটা। তাই ধরে নিই যে যাওয়ার পথে বেগ হচ্ছে 68.3, ধরতেই পারি আমি এখান থেকে। তাহলে 68.3 ইন্টু হচ্ছে 2 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 0.6, আর এখানে পাচ্ছি আমি 136.6 কিমি। এটাই হচ্ছে আমাদের দূরত্ব। এখানে বেগটা কিছু বলে দেয়নি যখন, আমরা কি করতে পারি না প্রতি পিরিয়ড বেগ ধরতে পারি, এটা আমরা গড় বেগ দেওয়া রয়েছে। আর 4 ঘন্টা মানে যাওয়া এবং আসা মিলিয়ে 4 ঘন্টা, তাহলে ইকুয়াল ভেঙে দাও, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা। তাহলে এইটা বেগ আর এটা হচ্ছে আমার সময়, গুণগুলি পেয়ে যাবো আমরা কি এখান থেকে ডিস্টেন্স, যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, এ এবং বি একটা কাজ বলছে 45 এবং 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিছুদিন পর এ চলে যায়, বি একা বাকি কাজ 23 দিনে শেষ করতে পারে। কদিন পর এ চলে যায়, তাহলে এ কাজটা করে হচ্ছে 45 দিনে আর বি চলে যায় হচ্ছে এখান থেকে 40 ডেজে। তো এখান থেকে পাচ্ছি আমি 5 × 9, তাহলে 5 × এখান থেকে 8, এখান থেকে আর নেওয়ার কিছু নেই, 8 লং 72 আর 5-এ পাচ্ছি এখান থেকে আমরা 360 পাচ্ছি। 45 8-এ যাচ্ছে, এটা যাচ্ছে 40 9-এ যাচ্ছে। এখন দেখো বি একা বাকি কাজ 23 দিনে শেষ করতে পারে। তাহলে বি শেষ 23 দিনে কতটা কাজ করেছে, একদিনে করে 9, 23 দিনে করেছে 3 নং 27, 7 2 18 20, 207 ইউনিট। তার মানে আগে হয়ে গেছিলো কত, ঠিক আছে কাজ হয়ে গেছিলো কত 360 থেকে 207 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 53, এখানে পাচ্ছি আমি 153। তাহলে এই কাজটা কে করেছিল, এই কাজটা কিন্তু এ আর বি একসাথে করেছিল। তাহলে এ আর বির এই 153 কাজ করতে কত সময় লেগেছে, 153 কাজ, তলায় তাদের এফিসিয়েন্সি 8 + 9 মানে 17, 9 দিয়ে যায়, তার মানে এ আর বি একসাথে 9 দিন কাজ করেছে, তার মানে এ 9 দিন পর চলে যায়। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন ব্যক্তি তার পণ্য 30% লাভে বিক্রি করে, যদি ক্রয়মূল্য 25% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন লাভের শতাংশ কত। সাপোজ সিপি হচ্ছে এখান থেকে 100, এসপি হচ্ছে কত এখান থেকে 30% লাভ, মানে হয়ে গেল এটা আমাদের 130। ক্রয়মূল্য বলছে 25% বৃদ্ধি পায়, তার মানে হয়ে গেল এটা আমাদের 125। আর বিক্রয় মূল্য বলছে এখানে 10% বৃদ্ধি পায়, মানে 130-এর ওপর হচ্ছে 110/11, মানে এখানে পাচ্ছি আমি 143। তাহলে লাভ কত হবে এখান থেকে না 18 হচ্ছে এখান থেকে আমাদের লাভ। 18 লাভ হচ্ছে 125-এর ওপর, তাহলে আমাদের এখানে 100-এর ওপর লাভ কত হবে, 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 4, 25 5-এ হচ্ছে এইটা, তাহলে 72/5 মানে 144/10, তার মানে হচ্ছে 14.4%। এত হচ্ছে তার লাভের হার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ 45 দিনে একটা নির্দিষ্ট কাজ করতে পারে, বি এর থেকে 50% বেশি দক্ষ, সি এর 3 গুণ দ্রুত। তারা একসাথে কাজ শুরু করেছিল কিন্তু সি কাজ শেষ হওয়ার 7 দিন আগে চলে গেছে, কতদিনে পুরো কাজটা শেষ হয়েছিল। তাহলে এ একটা কাজ করতে পারে হচ্ছে 45 দিনে, বি হচ্ছে 50% দক্ষ, মানে কী হবে তাহলে 45 × হচ্ছে 100/হচ্ছে 150 দিনে কাজ করতে পারবে। 50 2 3 দিয়ে কাজ হচ্ছে এখান থেকে 15, তার মানে 30 দিনে কাজটা করতে পারে, ঠিক আছে। আবার বলছে সি হচ্ছে এর 3 গুণ দ্রুত, তার মানে এর সময় লাগবে কত না 1/3 টাইম লাগবে এর, তার মানে 15 দিনে সি কাজটা করতে পারবে। এখন 45 30 আর হচ্ছে 15-এর যদি আমি এলসিএম নিই কত পাচ্ছি এখান থেকে আমরা না 5 × 9, তাহলে 5 × 6 নেওয়ার মধ্যে তাহলে একমাত্র 2 নেওয়ার আছে এখান থেকে, আর কিছু নেওয়ার নেই, তার 90 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এখন দেখো তাহলে আমি বলতে পারি এর এফিসিয়েন্সি কত, এর হচ্ছে 2, এর হচ্ছে 3 আর এর হচ্ছে 6। এখন দেখো সি কিন্তু 7 দিন আগে চলে গেছে, 7 দিনের কাজ মানে কত 7 × হচ্ছে 6 42 ইউনিট কিন্তু কাজ না করে চলে গেছে। তাহলে এই কাজটার সাথে এই কাজটা আমি যোগ করি, তাহলে করতে হবে কত এখন আমাদের 132 ইউনিট কাজ, আর প্রত্যেকের এফিসিয়েন্সি যোগ করে আমি এটা দিয়ে ভাগ করে দেবো, দিলে আমাদের হয়ে যাবে তাহলে 2 + 3 + 6, 6 6 হচ্ছে 12 11 132 হচ্ছে 11, মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 12 দিনে কিন্তু টোটাল কাজটা আমাদের এখানে শেষ হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা আমরা এক্স দিন ধরেও করতে পারতাম, ঠিক আছে। আমরা কি করলাম এখানে টেকনিকটা কি না, যে কদিন আগে চলে যাচ্ছে তার সেই কাজটা যেটা ডিউ রয়েছে সেটা অ্যাড করে দাও, দিয়ে সেই কাজটাকেই আমরা কী করবো না টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, করলেই কিন্তু আমরা পেয়ে যাবো মোট কাজটা কদিনে শেষ হয়েছিল, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, সমস্ত স্টুডেন্টের একত্রে গড় বয়স নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের গুণ করতে হবে, এখানে কত পাচ্ছি আমরা 64, এখানে কত পাচ্ছি আমরা 48, এখানে কত পাচ্ছি আমরা 70, এখানে কত পাচ্ছি আমরা 63 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 35। তো যোগ করি আমরা এখান থেকে 5 3 8, 8 16, 4 20 0, হাতে রয়েছে 2,
3 2 5 6 11 সাথে 18, 4 22, 6 হচ্ছে এখান থেকে 28, 280। আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে এখান থেকে? 7 9 হচ্ছে 16, 16 10 হচ্ছে এখান থেকে 26, 26 6 হচ্ছে 32, আর 8 হচ্ছে এখান থেকে 40। তাহলে গড়টা কত হবে? 280 বাই হচ্ছে 40, মানে এখানে পাচ্ছি আমি 7। 7 হচ্ছে এখানে আমাদের গড় বয়স। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।